নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না। সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার 121টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই একবার হলেও শুনবেন। তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্য ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হল একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকেই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম আর মৃত্যুর চক্র ফুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হল প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হল সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে। এই মনের জন্যই মানুষ কামবাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনে সফলতা পেতে হয়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে।